কি রে বাড়া, তোমাদের গু আটকে গেছে নাকি? হে গাইস, অনেকদিন পর সুন্দরবন নিয়ে একটা র‍্যাপ নিয়ে চলে আসলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে বিসি, ওটা তোর বাড়ির মুরগি নয় বুঝলি, যে আয় করলে চলে আসবে। ওটা হচ্ছে বাঘ। যখন এসে একটা বিচিতে থাবা মারবে তখন বুঝতে পারবি। আয় করা তখন ঢুকিয়ে দেবে। কি সব ভালো তো। তো হে গাইস, আই এম কৌশিক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেলুদা 7863। তো আজকের আমরা শুনবো বালের র‍্যাপ সং, ঠিক আছে? তো তোমরা জানোই যে পৃথিবীতে সব রকমের জীব থাকে, তারই মধ্যে একটা জীব আজকে। আগে চুপ কর, আগে ভিডিওটা শুরু হতে তো, তারপর তো র‍্যাপ সং শোনাবি। তো চলো আর বেশি না বকে ভাট, চ্যাংলাও করি স্টার্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু সুন্দরবন। এই সুন্দরবন বলে আবার কোনো জায়গা আছে নাকি? কই আগে কোনোদিন সুন্দরবনের নাম শুনিনি তো। যাই হোক, ভাগ্যিস তুই ছিলি বলে আমরা জানতে পারলাম যে সুন্দরবন বলে একটা জায়গা আছে। র‍্যাপ সং দেখেছো, তাও আবার সুন্দরবনে এসে। ভাগ্যিস এইসব শুটিং নদীর মাঝে করেছিলি। এইসব শুটিং যদি লোকালয়ের মাঝে করতিস তো পাবলিক এমন খেলাতো আর মুখ থেকে বেরোতো না যে আয় 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 সুন্দরবন আয়। হে গাইস, অনেকদিন পর সুন্দরবন নিয়ে একটা র‍্যাপ নিয়ে চলে আসলাম। তাতে আমার বাল ছেঁড়া গেল। কি রে বাড়া, তোমাদের গু আটকে গেছে নাকি? এরকম ভাবে ডাকছিস কেন? যদি সুন্দরবন এসে এরকম নৌকার মধ্যে বসে থাকিস, তাহলে তোরা হঠাৎ হঠাৎ এদিক ওদিক থেকে বাঘ দেখতে পারবি। মানে বাড়া, না আছে মাথা না আছে মুন্ডু, এগুলো নাকি বাড়া আবার র‍্যাপ সং? তাহলে তোরা হঠাৎ হঠাৎ এদিক ওদিক থেকে বাঘ দেখতে পারবি। চল বজড়ি কে ওই দেখ বাঘ। হ্যাঁ, কোথায়? গাদার গারে। এই সত্যি তো একটা জলজান্ত বাঘ, আর কত সুন্দর নদীতে হাঁটাহাঁটিও করছে। সুন্দরবনের বাঘরা আবার নদীতে হাঁটাহাঁটিও করে নাকি? আগে কই জানতাম না তো। ভাগ্যিস মানে তুই ছিলি বলে জানতে পারলাম। তো সুন্দরবন থেকে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকো তো একটু কমেন্ট করো প্লিজ, আর পারলে এই র‍্যাপ সং এর মালিককে 2-4টে খিস্তি দিয়ে যেও। মানে একটা কথা বলছি দেখ, তোরা বোকাচোদা হতে পারিস কিন্তু মানুষ বোকাচোদা না, ঠিক আছে? এমন বাড়া কন্টেন্ট বানাচ্ছি যে নদীর উপর বাঘ হাঁটাহাঁটি করছে। কন্টেন্টের ঠাপ আছে তো। তোদের তো বাড়া অস্কার ছুঁড়ে মারা উচিত। ওটা বাড়া তোর বাড়ির হাঁস মুরগি নয় বুঝলি, যে আয় করলেই চলে আসবি। যখন এসে বিচিতে একটা থাওয়া মারবে তখন বুঝতে পারবি। আরে এই কোথায় গেল কোথায় গেল? গাদার গারে। তোরা যদি সুন্দরবন এসে ময়ূর দেখতে চাস, তাহলে তোরা এটা দেখ। মনে হচ্ছে এটা সাদা ময়ূর। হ্যাঁ, আর তোমরা যদি সুন্দরবনে এসে কাক দেখতে যাও তাহলে এই মালটাকে দেখো। পায়ের স্কিল দেখেছো? রোনাল্ডোর পায়ে মানে এত স্কিল নেই। দূর, ওই রোনাল্ডোর সাথে কাকে তুলনা করছি? কোথায় পড়া কাশ্মীরের রুল আর কোথায় পড়া ভূগোলের চুল। তোদের যদি হরিণ ফরিণ চড়ানোর শখ থাকে, তাহলে তোরা সুন্দরবন আয়। এখানে অনেক হরিণ আছে। এই দেখ সাদা কালো হরিণ, এই দেখ মেটে হরিণ। হ্যাঁ রে, এগুলো হরিণ তো। মানে তোরা সোশ্যাল মিডিয়ায় এসে প্রমাণ করে দিলি যে তোরা কত বড় বোকাচোদা। কারণ একটা বাচ্চা ছেলেকে দেখালে সে বলবে যে এগুলো ছাগল, আর তোরা এদের হরিণ দেখতে পাচ্ছিস। বলছি বাংলা খেয়ে শুটিং করেছিলিস নাকি? ভাই তোদের এই ভিডিও দেখার পর একটাই কথা বলা যায় যে গাঁজাখোর আর তোদের মধ্যে কোনো তফাৎ নেই। যদি সুন্দরবনে এসে কুমির ফুমির দেখতে চাস, তাহলে তোরা সুন্দরবন আয় 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 আয়, দেখ কুমির দেখে যা। আয় তোরা সুন্দরবন। হ্যাঁ, তোমরা কোনোদিন কুমির দেখেছো নাকি? আমি তো মানে কুমিরের নামই জীবনে শুনিনি। কুমির দেখা তো দূরের কথা। ভাগ্যিস মারা তুই ছিলি বলে আমি কুমির দেখার সুযোগ পেলাম। তাহলে মারা হয়তো এই জন্য কুমিরই দেখতে পেতাম না। আমি শুধু একটাই কথা ভাবছি
এই মালটা যদি পৃথিবীতে না থাকতো তাহলে তো পৃথিবীর কত লোক কত কিছু জানতে পারতো না, কত কিছু দেখতে পারতো না। ভাগ্যিস তুই ছিলি বলে ওদের দেখার সৌভাগ্য হচ্ছে। তোমরা যদি সুন্দরবনে সে বাঘ না দেখতে পাও তাহলে তোমরা বাঘের মতন এই প্রাণীটি খাঁচায় বন্দি থাকা দেখতে পারবে। হ্যাঁ, আর যদি না দেখতে পাও তাহলে এই মালটার হালকা করে পিছন মেরে নেবে।